এমন সময় নবীজি আসিয়া দেখে বিবিরা কাজের মধ্যে ওই দিন ব্যস্ত ছিল গো। সব বিবিরা কাজ করতেছে, একজন বিবি বাড়ির কোনো কাজকর্ম করে না। নবী তাকে 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 বলল, বিবি রে, সবাই কাজ করতেছে, তুমি কেন কাজ করো না? তোমার কি এই সংসারের দায়িত্ব তোমার আছে কিনা? ওই সময় বলল হযরতে মা আয়েশা আম্মা যান, ওগো নবী, সংসারে প্রতিদিন আমি কাজ করি, আজকে সকাল থেকে একটা কাজ করি নাই, কেন তুমি করবা না? ওগো নবী, আজকের কাজটা আমি তোমার কাছে খুঁজি নিয়ে আজকের কাজ আমি করতে চাই। যেরকম সুবহানাল্লাহ। নবী বলছে, আয়েশা রে, আমার কাছে কি কাজ তুমি খুঁজি নিয়ে করতে চাও? ওগো নবী, আজকে আমার মনটা চায় নবী গো, আমার হাত দুইটা দিয়া আমি তোমার শরীর মুবারকে গোসলটা করি, তোমার কাজটা চাই। ওগো নবী, আপনি যদি খুশি করে দেন, আমাকে এই দায়িত্বটা দিয়ে দেন, আমি আয়েশা বড় খুশি হয়ে যাব। আজকে আমি তোমার সব অঙ্গটা গোসল করে দিয়ে খুশি হইতে চাই। নবী বলছে, আয়েশা রে, তোমাকে গোসল করে, তুমি আমাকে গোসল করে দিলে তোকে ভালো লাগবে? হ্যাঁ গো নবী, আমাকে ভালো লাগবে। আমার নবী বলে, আয়েশা, আমি নবী বারণ করতে পারি না, বাধা দিতে পারি না। তোমাকে যদি ভালো লাগে, তোমার গোসলের দায়িত্ব আমি রাসূল দিয়ে দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। হযরতে মা আয়েশা আনন্দ হয়ে গেল। হযরতে মা আয়েশা দৌড়ে দিয়া 2 মস্ক পানি আনিয়ে জলচকির কাছে রাখিয়া নবীজিকে জলচকির উপরে বসাইয়া দিলেন। আয়েশা মনে মনে বলে, আল্লাহ, এই পৃথিবীর জগতে আমার আয়েশার মতন সুখী আল্লাহ কেউ নাই। আল্লাহ, আমি নবীজির শরীর মোবারকের গোসলের দায়িত্ব পেয়েছি। আল্লাহ, আমি আয়েশা এত খুশি। আল্লাহ, আজকে আমি আয়েশা অত্যন্ত খুশি। আল্লাহ, আমি নবীজিকে যাতে সুস্থ শরীরে গোসলটা করে দিতে পারি। আল্লাহর নবী যখন জলচকির উপরে বসিয়া গেলেন, আয়েশা গোসল দেওয়ার জন্য নবীজির শরীরের উপরে জমা যখন শরীরের কাপড় খোলা শুরু করলেন, আয়েশা নবীর চেহারার দিকে একবার তাকায়, একবার নবীজির মুখের দিকে একবার তাকায়, গোসলের পানি আর গাল মধ্যে দেয় না। নবী বলে, আয়েশা রে, আমাকে তুমি গোসলের পানি আনি দিয়ে তুমি গোসল দাও না কেন? আমার দিকে একবার তাকা, আমার শরীরের দিকে একবার তাকাও কেন? ওই সময় মা আয়েশা বলতো, ওগো নবী, আমি গোসল দেওয়ার আগে একটা তোমার কথা বলতে চাই। ওগো নবী, কথাটা আমার কাছে আপনি গোপন করে রাখবেন না। ওগো নবী, তোমার ছোটবেলায় কোন রোগ, কোন বসন্ত কলেরা হয়েছে নাকি? তোমার শরীরে এত কেন কালো কালো দাগ দেখা যায়? আমি আয়েশা তোমার মুখে জবান দিয়ে শুনতে চাই। ওগো নবী গো, তোমার শরীরে এত কালা বর্ণ দাগ কেন দেখা যায়? বিশ্ব নবী জবাব দেয় না, নবীজির কথার জবাব দেয় না। নবীজির 2 চোখের পানি দিয়ে নবীজির বুক ভিজিয়ে যায়। মা আয়েশা বলে, ওগো নবী, আপনি কাঁদছেন কেন? আপনি জবাব না দেন কেন? বলেন গো নবী, আপনি বলবেন তোমার ছোটকালে কোন রোগ বসন্ত হয়েছে নাকি? আমার নবী কথার জবাব দেয় না। তখন নবীজি বলে, আয়েশা রে, তুমি সেই দিনের কথা আমার কাছে কেন মনে করিয়া দাও? আয়েশা, সেই দিনের কথা মনে করে দিলে আমি রাসূলুল্লাহ সহ্য করিতে পারি না, আমি সহ্য ভালো হয় না। আয়েশা বলছো, গো নবী, কোন দিনের কথা? ওই সময় নবীজি বলছে, আয়েশা, আমার শরীরে যত কালো দাগ বেরোবে, এই দাগগুলা তাইবের যুবকরা, তাইবাসীরা আমাকে পাথর মারি মারি আমার অঙ্গটা কালো বর্ণ করে দিচ্ছে। সেই দিনের কথা যদি আমাকে মনে করে দাও, আমি নবীজি সহ্য করতে পারি না।
আয়েশা মা আম্মা বললো নবী তাইফবাসী কি ব্যবস্থা আল্লাহ করে দেয় নাই? নবী বলেন তাইফবাসী যুবক আমাকে দুশমনরা পাথর বাড়ি বাড়ি আমার অঙ্গটা কালো বর্ণ করে দিছে। আয়েশা ওই দিন আল্লাহ জিবরাইল স্বয়ং পাঠে দিয়েছিল, জিবরাইল রে যা তাইফের জমিনে আমার হাবিব বড় কষ্ট ভুগতেছে। ও আয়েশা জিবরাইল আসি আমাকে বলেছে নবী গো তাইফের জমিনের কষ্ট আল্লাহ সহ্য করতে পারে না, আল্লাহ আমার পাঠে দিল গো নবী আমি জিবরাইল আলাইহিস সালাম আপনি যদি বলেন আমি জিবরাইল তাইফের জমিনটা উলট পালট করে দেব। আসলে ওই দিন আমি জিবরাইলকে বলছিলাম জিবরাইল যা যা ফিরে যা, আমি তাইফবাসীকে অভিশাপ দিতে পারি না, তাইফবাসীকে আমি দুঃখ দিতে পারি না। তাইফের মানুষ তা বুঝতে পারে তাদের বংশ বুনিয়া তাদের আওলাদ থেকে তাদের বংশধারী একদিন পৃথিবীর জমিনে আমাকে নবী করিম বানিয়ে আচ্ছা সেই জন্য আমি তাইফবাসীকে আমি নবী ধ্বংস করতে দেই নাই। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে নবীর ভালোবাসা যদি তোমার ভিতরে থাকে আজকে ওয়াদা দিব বালাকান্দির জমিনে নবীর একটা সুন্নত দাড়ি রাখাটা সুন্নত। যে সমস্ত ভাই দাড়ি রাখা উপযুক্ত হয়েছে দাড়ির মধ্যে ফুল লাগাবে না। নবীজি 10টা দাইনি সুন্নত আছে, মাথায় টুপি রাখাটা দাইনি সুন্নত, মোজ কাটাটা দাইনি সুন্নত। বাবা বন্ধুকে শুনে রাখেন হাতের নখ খুলে কাটা দাইনি সুন্নত, হাতে পায়ে আপনার আমার শুনে রাখে আপনি যেন রমজান সমস্ত শরীরের মধ্যে আছে মা বোনের শুনে রাখে যদি 40 দিনের ভিতরে তোমার শরীরে অপ্রয়োজনীয় রম যদি ফেলে দেওয়া না হয় তোমার নামাজ তোমার কালাম তোমার জিকির তোমার তিলাওয়াত আল্লাহর কাছে একটা পছন্দ হবে। কত যুবক ছেলে আছে এলো মোসের কানি এত লম্বারে ভাব যদি একবার মুখের ভিতরে ঢুকে থাকে 30 কামড়ে ফেলে আসে না নাই বাবা কত যে দাড়ি কাটি সাইজ করায় কত সাইজ করে দাড়ি কাটিয়ে এমন সাইজ করে না ধরা যায় না কোনো যায়। তোমার নেই বাবা মা শোনা বাসা আমার শোনার জানারা মা বোনেরা শুনে রাখেন শোনারা আমারা শুনে রাখেন যুবক গাড়ি বয়ান শুনি বাড়ি থেকে কানতে কাঁদতে চলে গেছে যুবক মোত্তাকি পরে আজকারি আল্লাহ ওয়ালা ছিল 5 ওয়াক্ত নামাজ পড়েছিলেন কিন্তু ওই দিন আলেমের মুখে দাঁড়িয়ে বয়ান শুনি যুবকের 2 চোখের পানি নবীর ভালোবাসা শুনিয়ে যুবক বাড়ি চলে গিয়ে কত অবাক হচ্ছেন হুজুর আজ থেকে আমাকে খাস দিলে তো অবাক আনি দাও আমি জীবন ভর নামাজ পড়লাম দাড়ি বয়ান তোমার মুখে শুনি হুজুর আমি জীবনে এই দাড়িটার ফুল লাগাবো না তুমি কত যুবক বাড়ি থেকে চলে গেছে মসজিদে যায় নামাজ পড়ার দাঁড়িয়ে সত্য আল্লাহ আলেমের কাছে তওবা করেছে আল্লাহ আল্লাহ তুমি না কোরআনে কারিমে বলছো বান্দারে জীবনে যত ভুল করো না করো একবার যদি তুমি দিল দিয়ে তওবা করে দাও আমি আল্লাহ তওবাকারীকে বেশি পছন্দ করি যেরকম সুবহানাল্লাহ। যুবক জমানোর মধ্যে তওবা করিয়ে নিলেন আর ফুল লাগায় না 1 মাস চলে গেল 2 মাস চলে গেল 3 মাস যখন চলে যায় 4 মাস যখন চলে যায় দাড়িগুলো সুন্দর সুন্দর হওয়া সাইজ হয়ে যায় 6 মাস যখন চলে যায় দাড়িগুলো ধরার মতো সুন্দর হয়ে যায় এমন সময় মামা শ্বশুর আসছে যুবককে দাওয়াত দেওয়ার জন্য ও জামাই ও আমার ভাগ্নি জামাই গো কে মামু বলেন আমার একটা মেয়ে গো কালকে মানুষ আসবে বিদেশ থেকে আপনি আমার একটা ভাগ্নি জামাই দাওয়াত থাকলো কালকে বেটির মোহর বান্ধা হবে আমার ভাগ্নিকে নিয়ে জামাই আমার বাড়িতে চলে যাবেন। জামাই হলো আল্লাহওয়ালা মুত্তাকির পরহেজগারি বলো গো মামু আল্লাহ যদি নিয়ে যায় আমি যাব যেরকম সুবহানাল্লাহ। তার ভিতরে এলেম আছে তার ভিতরে আল্লাহ তাওয়াক্কাল আছে এই আল্লাহর উপরে আগে ভরসা করবে যেরকম ঠিক দাবি ঠিক মামু এটা আল্লাহ নিয়ে যায় যেন ওলা খাই
ঠিক আছে ওরা কাই আজকে আমি আইছি বালাকানি থেকে আমি যে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি আছে? এসে থাকি নাম আমার কোনো গ্যারান্টি আছে? এমন জায়গায় যাবি রে বন্ধু বাড়িতে ফিরে আসবা, বাড়িতে আসি দেখবি রে বন্ধু কত বিবির ভালোবাসা, ছেলেমেয়ের ভালোবাসা। এমন জায়গায় যাবি রে বন্ধু জীবনে আর ফিরবি না, সেটা হলো কবর। এমন জায়গায় যাবি রে সোনা আর জীবনে তুই ফিরতে পারবি না। শ্বশুর বাড়ি থেকে ফিরে আসবো, বন্ধুর বাড়ি থেকে ফিরে আসবো, আমেরিকা যাবো ফিরে আসবো, কিন্তু কবর নামে জায়গাটা গেলে আর ফিরে এসে যাবে? যেরকম ফিরে এসে যাবে। কে কে কবরকে ভয় করে হাত তুলি দেখাই? হ্যাঁ, কবরকে ভয়। যুবক আলেমের কথা শুনি শুনি যখন আমল করছিলেন, মামা শ্বশুর বললেন জামাই এই যে আল্লাহ কালকে তোমার নিয়ে যায় তাহলে ভাগ্নিক ছাড়ি যাবেন না, কালকে আমার একটা বেটির মোহর বান্দা হলো। সকালবেলা ভাগ্নি বলছে স্বামী গো কালকে আমার মামু দাওয়াত দিয়ে গেছে, রেডি হন। না আপনার দাড়ি ভুবু হচ্ছে, দাড়ি কাটো। বলছে না দিদি আমি আলেমের কাছে 6 মাস আগে তওবা করে নিয়েছি, এই দাড়ির মধ্যে ফুল লাগালে রাসূলুল্লাহ কলিজার মধ্যে ফুল লাগা হয়। তিনি বলছে না আমার যত বান্ধবী আছে আমার বংশে কারো দাড়ি নাই, আমার মামা তো ভাইয়েরা আমার দুলে ভাইরা কারো দাড়ি নাই, আপনি যদি দাড়ি নিয়ে যান আমি লজ্জা পাবো গো স্বামী, আপনি দাঁড়িয়ে বানিয়ে আসেন, আমি দাঁড়িয়েওয়ালা স্বামীকে পছন্দ করি না। লাস্টে যুবক বলছে বিবি রে ও বিবি তুমি এই কথা কেন বলো, আমি আলেমের কাছে তওবা করে নিয়েছি এই দাড়িতে ফুল লাগাবো না, নবীর ভালোবাসা অন্তর থাকি দূরে রাখবো না, বিবি রে জীবন চলে যাবে এই দাড়িতে আর ফুল লাগাবো না। বিবি বলছে না স্বামী গো আজকে আমার মামা তো বোনের যত বেটি আজ দেখার জন্য যত ভাই সব দিলে ভাই আসবে একটারও দাড়ি নাই, আপনি যদি দাড়ি ধরি তাই সবাই আমাকে মুন্সির বউ বলবে, আমি লজ্জাতে পড়িয়ে যাবো। ওগো স্বামী দাড়ি নিয়ে তোমাকে মামার বাড়িতে নিয়ে যাব না, ও স্বামী যদি দাড়ি না কাটে তোমাকে আমি ডিভোর্স নিয়ে বাপের বাড়ি চলে যাবো। বাবা আগে মানুষ চিঠিপত্র দিয়ে ভালোবাসা করি মেয়ে নিয়ে গেছে, বর্তমান যুগে তোমাদের বাংলায় না আসামে আছে, এরা মেয়ে নিয়ে না হয় মেয়ে ছেলে ধরি পানায়, তা পানাতে মেয়েটা 300 400 এই কয়েকদিন আগে একটা পাড়ায় 300 শাড়ি পারে, আর গান ধরি পাড়াইছে তো পালাও কাপড় 600 লাভ আছে কোনো ঘটনা কেন বাবা রে? ও মা বলেন আমার খবরদার, তোমার স্বামী আছে মা, তোমার স্বামী গরিব হইতে পারে মা, তোমার স্বামী কালো হইতে পারে মা, তোমার স্বামী মোটা হইতে পারে, নাক ডাঙ্গা হইতে পারে, পেট ডাঙ্গা হইতে পারে মা, স্বামীকে নিন্দা করিও না। নবী বলছে স্বামী নিন্দাকারী নারী জীবনে জান্নাত যেতে পারবে। মেয়েটা বলছে স্বামী গো আপনি দাড়ি না কাটে আমি তোমার ডিভোর্স করে চলে যাবো। লাস্টের মধ্যে দেখলো মেয়ে স্বামী বাড়িতে বেডি তুমি জানাইছে, স্বামী কইছে আমি যাবো না কেন, আমি যাবো মামার বেশি দিয়েছে যাবো মোহরত যাবো, আপনাকে দাঁড়িয়ে অবস্থায় নিয়ে যাবো না, তাই আমি আসবে না, আমি জীবনে আসবো না, এই দাঁড়িয়ে রাখা আমি পছন্দ করি না। দৌড়ি যায় বিবির হাত ধরে বলছে বিবি এতদিন ঘর সংসার বানাইলাম দুইজন মহব্বতের, আজকে দাঁড়ির জন্য তুমি আমার সারি বাপের বাড়িতে যাবা বিবি রে। ও বিবি এই দাড়িতে ফুল লাগালে গুনাহ হবে, পাপ হবে, এই পাপের দায়িত্বটা কে নেবে? বিবি বলতে আমি নেব। তোর কন্যা হুজুবিল্লাহ পাপ তুমি কেমন করে সহ্য করবা? রাসূলুল্লাহ মুহাব্বতের সুন্নতে দাড়ি ফুল লাগালে
সেই নবী কোনোদিন আমার সুপারিশ করবে না। এ বিবিরে এই গুনাহগুলো পাপগুলো আমাকে দেবে। ওই যে স্বামী আপনার দাড়ি কাটে যত গুনাহ যত পাপ হবে আমি কথা দিলাম গো স্বামী সব পাপের ভাগী আমি হয়ে যাব। লাস্টের মধ্যে যুবক বলছে বিবিরে আমি শুনে দাঁড়িয়ে কাটতে নাপিতের দোকানে যাব, আমার কাছে কিন্তু পয়সা খুচরো পয়সা নাই। বিবি দৌড়ে আসি একটা কয়েল টাকা দিয়ে বলো স্বামী এই যে 10 টাকা কয়েল একটা আছে গো স্বামী আমার অঞ্চলে বাঁধা, এই টাকা নিয়ে নাপিতের দোকানে যান। আপনি না এসে পর্যন্ত আমি মামার বাড়িতে যাব না। যুবক ওই 5-10 টাকার কয়েল হাতে নিয়ে চোখের পানি ফেলে ফেলে কান্দে জায়গা